আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ গতকালকে ওই ঐক্য কমিশনের যে মিটিং হয়েছে, তাদের সব দল ছিল। সেই মিটিং একেবারে জবরদস্ত হয়েছে। অনৈক্য দিয়ে শুরু হয়েছে, বোতল ছোড়াছুড়িতে শেষ হয়েছে। তারপরেতে মিটিং এর আমি পুরোটা বলছি। মিটিং শুরু যখন হয়েছে তখন সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব একে অপরের সঙ্গে গলা মেলেছে এবং সবাই বলেছে যে আমরা একে অপরের সঙ্গে অপরের স্বার্থ মিলিত আছে, তো আমরা যা করব ঐক্যমত্যের ভিত্তিতে করব এবং যেন এতটুকু অনৈক্য আমাদের মধ্যে না থাকে। অনৈক্য থাকলে তাহলে একেবারে শেখ হাসিনা এখানে ঢুকে পড়বেন। তখন ইউনূস বসে আছেন চুপচাপ। সেই সময়তে আলাপ আলোচনা শুরু হলো। আলাপ আলোচনা ঠিকঠাক গতিতেই চলছিল। এগুলো আপনাদের মিডিয়াতে কখন বেরোয়নি, এগুলো বেরোনোর মানা আছে। কারণ এগুলো তো একমাত্র যারা উপস্থিত ছিলেন তারাই জানেন এবং বেরিয়ে নানান কথা বলেছেন, সেটাও আপনারা জানেন। তো যাই হোক, ভেতরের খবরটাই বলছি। যিনি আমায় খবরটা দিয়েছেন ওই মিটিং এই ছিলেন, তিনি আমায় খবরটা দিয়েছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই গন্ডগোলটা কোথায় লাগলো? বললো মৌলানা ভাসানীর একটা দল আছে, তাদের ওই 4-5 জনের একটা দল আছে। ওদিকে আবার আর একটা মুসলিমদের একটা আলাদা একটা দল আছে, সেটাও 4-5 জনের একটা দল আছে। মানে তারাও এই মিটিং এ ছিল। এখন কথাবার্তা তো ভালোই এগোচ্ছে। এগোতে 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 হঠাৎ এক জায়গায় মৌলানা ভাসানীর দলের একজন তিনি বলে ওঠেন, আপনারা তো সবাই তো একরকম কথা বাইরে বলেন, আর কাজ করতে গিয়ে তখন দেখা যায় যে আপনারা সম্পূর্ণ উল্টো কাজ করবেন। তা এটা তো হবে না। আসলে তখন সবাই মিলে জিজ্ঞেস করে, আপনার বক্তব্য আপনি পরিষ্কার করে বলুন। তখন উনি বলছেন, যিনি বক্তা তিনি বলছেন যে না না, আসলে আমাদের বক্তব্য হচ্ছে এই সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। কারণ সংস্কার ছাড়া নির্বাচন হলে আপনারা আবার পূর্বের জায়গায় চলে যাবেন এবং যা খুশি তাই করবেন, সেটা আমরা মেনে নেব না। তখন আপনারা বলবেন কি যে আমাদের এখানে মিটিং এ ঐক্য সব হয়েছিল, সেই ঐক্যে আমরা স্বাক্ষর করেছি, কিন্তু এই ঐক্যে আমাদের কোনো মত থাকবে না। তখন একটা গন্ডগোলের সৃষ্টি হবে। তার আগে থেকে এই আলোচনাটা হয়ে যাওয়া ভালো। এই যখন কথাবার্তা চলছে তখন উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হতেই একদম ওই মুসলিম কমিউনিটির যে দলটা আছে, আমার নামটা মনে নেই, তিনি একটি জলের বোতল নিয়ে বলেন, কি কন মিয়া, আপনি যা খুশি তাই মুখে আসেন বলে দেন, বলে জলের বোতলটি তিনি ছুঁড়ে মারেন একবারে মৌলানা ভাসানীর দলের যে বক্তা আছে তার দিকে। যার বোতলটা ভর্তি জলের বোতল ছিল, ওই ছোট ছোট পেট বোতলগুলো, সেটা গিয়ে লাগে তার কপালে। যেই কপালে লেগেছে তিনি একেবারে খেপে গিয়ে একেবারে তাকে তাড়া করে তার গলার ধরে টানানি, যে তুমি কর্তা, তোমার এত বড় সাহস হয় কি করে, তুমি আমার দিকে জলের বোতল ছুঁড়ে মারো? তখন মুসলিম কমিউনিটির যে দলটি আছে তিনি বলেন যে আরে মিয়া, আপনার কটা ভোট আছে? তখন এই মৌলানা ভাসানীর দল বলে, আরে মিয়া, আপনার কটা ভোট আছে? সেই নিয়ে আবার টানাটানি শুরু হয়ে গেল এবং একজনের বোতামও ছিঁড়ে গেল, পাঞ্জাবির বোতাম ছিঁড়ে গেল। ওরা, তুমি আমার বোতাম ছিঁড়ছো, আমি তোমার দেখো ভিজায় এ করবো। তারপরে হলো গিয়ে একেবারে পুরো জলের বোতল খুলে তার মাথায় জল ঢেলে দিল। সে একেবারে চারদিকে জল টল ছিটাচ্ছে। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই সেই সময়তে ডক্টর ইউনূস কি করছেন? বলছে সে তো তখন তো কনকনে ঠান্ডা বাতাস বইছে, চারদিকে এসি চলছে, তার মধ্যে ইউনূস সাহেব একটা A4 পেপার এক গোছা নিয়ে তিনি হাওয়া খাচ্ছেন। এই যে একটা দারুণ একটা পরিস্থিতি হয়েছে, একটা সেটা দেখার মতো। ছবি তুলে যদি রাখা হতো অথবা যদি কোন রকম মানে ক্যামেরা যদি ওখানে থাকতো, তাহলে পরে যদি ছবি উঠে থাকতো তাহলে পরে সেটা বড় আমোদের হতো। তো যাই হোক, তারপরে মধ্যেখানে লাফিয়ে পড়েন আলী রিয়াজ।
আলী রিয়াজ রাফি ভোট বলে আরে আরে এই কি করেন এই কি করেন এইসব এইসব করেন না, এইসব লোকে জানতে পারলে তাহলে আমাদের ওপরে সরকারের ওপরে আস্থা উঠে যাবে, আমাদের এইটা বাইরে যেন প্রকাশ না পায়, এই সবার ভিডিও এ বন্ধ করেন, ফোন বন্ধ করেন, ভিডিও গুলো ডিলিট করেন, কেউ ভিডিও করেছেন কিনা সব চেক করে রাখা হয়। আলী রিয়াজ নিজে চেক করেন সবার ভিডিও, মোবাইল টোবাইল চেক টেক হলো, দেখলো কোনো ভিডিও টিডিও নেই। এবার আলী রিয়াজ ধরে ধরে সবাইকে বিএনপি টিএনপি সবাইকে ধরে ধরে বলে বাইরে কিছু বলবেন না ভাই, বাইরে যদি এই ঘটনা যায় তাহলে পরে আমাদের মুখ রক্ষে হবে না, বাইরে সবাই যেন আমরা শান্ত থাকি। তখন একজন বলছে এই যে আমি ভেজা পাঞ্জাবি নিয়ে আমি এখন যদি বাইরে বেরোই তাহলে লোকে আমায় তো প্রশ্ন করবে, তখন আমি কি জবাব দেবো? তখন ইউনূস তখন বলে ওঠেন যে আপনি এক কাজ করুন, এই নন এসি রুমে যান এবং একটা ফ্যানের হাওয়ার তলায় একটু দাঁড়ান, আপনি ওখানে একটু খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে নিশ্চিন্ত হয়ে তারপরে যখন হবে শুকিয়ে যাবে তখন আপনি বেরোবেন। বলে আপনি স্যার আপনি যে সমস্ত কথা বলছেন এগুলো একটা অবোধ বালককে বোঝানো, এই সমস্ত কথা, তা আমার আর কোনো কাজ নাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াতে আমি পাঞ্জাবি শুকাবো, 4 ঘন্টা বাদে পাঞ্জাবি শুকাবে তখন আমি বেরোবো? তো এই নিয়ে অনেক গন্ডগোল টন্ডগোল হয়েছে, শেষ পর্যন্ত মিটিং হন্ডুল, মানে কোনো রকম ও মিটিং এর সারমর্ম কিছু বেরোয়নি। এই মিটিং আবার আজকে হবে কি আগামীকাল হবে তারও কোনো সিদ্ধান্ত হয়নি, আজকে হতেও পারে আবার নাও হতে পারে। তারপর বাইরে বেরিয়ে আমাদের যে সালাউদ্দিন সাহেব বিএনপি তিনি বলেছেন আমাদের খুব ভালো মিটিং ফিটিং হয়েছে, আমরা একটা ঐক্যমতের জায়গায় আসতে পারছি, ধীরে ধীরে আমরা চলে আসব। তিনি ভালো মন্দ কথা বলে স্যাট করে কেটে বেরিয়ে যান। আর যে বান্দার মুসলিম কমিউনিটি যে মামদার মাথায় জলটি ঢেলেছিলেন তিনি একটা ঘরে ঢুকে গিয়ে একটা কি বলে কোচে শুয়ে তিনি পাকার হাওয়াকে তিনি তখন পাঞ্জাবি শুকোচ্ছেন। এই হচ্ছে সার্কাস পার্টির ঐক্যের মিটিং। আমি বলেছিলাম না, এই যত মিটিং হবে, এই ঐক্যের মিটিং যত হবে তত অনৈক্য বাড়বে। এখন তো শুধু পাঞ্জাবির বোতাম ছিঁড়েছে, এরপরে দেখবেন পাঞ্জাবি ছিঁড়বে, তারপরে তার পাজামা ছিঁড়বে, একে অপরের বিরুদ্ধে কিরম লাফিয়ে পড়ে একবার লক্ষ্য করবেন। এদিকে আর একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা হচ্ছে এই যে আপনাদের আমেরিকান শিপ সমস্ত এসেছিল না যুদ্ধের মহড়া দিতে বাংলাদেশের সঙ্গে, তাদের একটা ওই প্যাসিফিক আটলান্টিক 25 তার একটা মহড়া চলছিল। সেই মহড়াটা ছিল 17 থেকে 25 অব্দি, তা সেটাকে হঠাৎ কমিয়ে এনে 17 থেকে 20 অব্দি করে দেওয়া হয়। তার মানে এই যে গতকালকে আমি বলেছিলাম না একটা বার্তা ভেতরে চলছে যে এইগুলোকে ভাগাতে হবে, সেই বার্তাটা তাদের কাছে হয়তো পৌঁছে দেওয়া হয়েছে, চলে যাও, না হলে পরে আমরা যদি এখান থেকে তোমায় তাড়া করে বের করে দিই তাহলে তোমাদের মান ইজ্জত যাবে। তা সেইটা এখন তাদের কাছে বার্তাটা পৌঁছানোর পর সম্ভবত, আমি এটা শিওর না, সম্ভবত বার্তাটা পৌঁছানোর পর তারা তড়িঘড়ি গতকালকেই সিদ্ধান্ত নিয়েছে যে এটা 20 তারিখের মধ্যে লিফটে দিয়ে কোন রকমে এখান থেকে বেরিয়ে যাও। এই হচ্ছে টোটাল ব্যাপার। এখন আপনারা বুঝে দেখুন বাংলাদেশে কি চলছে। এখন আমেরিকার এখন অবস্থা খুব খারাপ, এদিকে পাইলসের যন্ত্রণায় খুব ভুগছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। এই পাইলসের গল্প আমি কালকে বলবো যে পাইলসের যন্ত্রণা কি, এখন ট্রাম্প সাহেবের সেই পাইলসের যন্ত্রণা ট্রাম্প সাহেবের কোথায় নিয়ে গিয়েছে, রক্তাক্ত অবস্থা তার। আমার কালকের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, বেশ মজাদার ভিডিও হবে। যে যারা একটু মজা পছন্দ করেন তারা ওই কালকের ভিডিওটি দেখবেন। আর যদি সম্ভব হয় আমার যদি সাধ্যে কুলায় তাহলে আজকেই আমি ভিডিওটি করে দেবো, আমি চালিয়ে দেবো। কারণ সেটা হচ্ছে ট্রেড নিয়ে, এই যে ট্রেডের লোক আমাদের এখানে এসছে না, সেই ট্রেড নিয়ে যা যা চলছে সেই নিয়ে তার রক্তক্ষরণ হচ্ছে পাইলস দিয়ে ট্রাম্পের, সেটা নিয়ে পরে বলবো। খুনি আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছেন এই 4 দেহরক্ষী বা এই 4 গুন্ডা এরা কারা। তারপরে ডাক্তার ইউনূস আমেরিকার নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সম্মেলনে কথা বলতে, সাথে ভয়ে ভীত হয়ে নিয়ে যাচ্ছেন 4 জন গুন্ডা।
ইনুস কাকার এখন আর ঘুমানোর সময় নাই, ঘুমের ভেতরেও উনি আওয়ামী লীগের স্বপ্ন দেখে, যে আওয়ামী লীগ এই না বুঝি আইসা মাইল লাগাইলো, এই না বুঝি ওনার পাছার চামড়া তুলে ফেলাইল। আর তার জন্যই উনি এই মুহূর্তে ইউএস নিউ ইয়র্কের পুলিশ প্রশাসন বা আমেরিকার পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে না পেরে বাংলাদেশ থেকে সর্ববৃহৎ হেলদি মাসেলম্যান 4 গুন্ডাকে নিয়ে হাজির হচ্ছেন। তো এই 4 গুন্ডাদের মধ্যে 4 জনের হচ্ছেন মির্জা ফখরুল কাকা, উনি বৃদ্ধ মানুষ, হুমায়ুন কবির, উনি এখন আপনার তারেক সাহেবের আন্তর্জাতিক উপদেষ্টা বা প্রেস মিডিয়ার ইয়ে, আরেকজন হচ্ছেন যুদ্ধাপরাধী জামাত ইসলামের তাহের, এবং দ্বিতীয় জামাত ইসলাম বা জামাতের বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা এনসিপির আক্তারকে নিয়ে যাচ্ছেন। তো 4 জনকে কেন নিয়ে যাচ্ছেন জানেন তো? এটা আপনারা অবশ্য সবাই বুঝতেছেন যে নিউ ইয়র্কে মাহফুজকে যেই দৌড়ানি আওয়ামী লীগ দিয়েছিল, সেম দৌড়ানির চেয়ে আরো ভয়ানক দৌড়ানি খাইলেন উনি কোথায় আইসা? লন্ডনে আইসা আমাদের হাতে। এবং লন্ডনে এত বড় মিছিল 1971 সালের পরে এই সর্বপ্রথম এত বড় মিছিল হয়েছে, যেটা লন্ডনের সমস্ত টিভি চ্যানেল কিন্তু দেখাইছে, পাবলিক দেখছে। এই ভয়, এর আগে ইউনূস সাহেব আরেকবার লন্ডনে এসেছিলেন, পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন। সুতরাং উনি তো বুঝছেন যে এর আগে ইউনূস সাহেব যখন আরেকবার লন্ডনে গিয়েছিলেন তখনও বাধার সম্মুখীন হয়েছিলেন, এবং উনি কোথাও যাইতে পারেন নাই, হোটেলে বসে বসে ওনার পাছার নিচে চট পইরা গেছিল। চট পানি বুঝেন তো, ওই যে চুলে যেরকম জট পইরা যায় অনেক লোকের, রাস্তায় রাস্তায় থাকে যে, ওইরকম চট পইরা গেছেন পাছার তলায়। লামিয়া মুর্শেদকে নিয়ে শুধুমাত্র হোটেলের মাঝে লীলা খেলা ছাড়া আর তো কিছু করতে পারেন। তো এখন এই 4 জনকে নিয়ে গেছেন। তো এই 4 জনকে আমি একটু বলি, ভাই আপনারা যারা আমার ভিডিওটা শুনবেন, ইউএস এর যারাও শুনবেন, বা আপনাদের বন্ধু বান্ধব যারা ইউএস এ, তাদেরকে একটু পাঠাই দেন যাতে ওদেরকে বলে যে জামাতে ইসলাম একটা যুদ্ধ অপরাধী দল, ওদের লোক যাবে, ওদের অনেক লোক নিউ ইয়র্ক আছে, ওরা যাবে। বিএনপির লোকজন আপনারা তো এমন ধরা, আপনাদেরকে এখনো যে ঢাকা ইউনিভার্সিটি, জাকসু, এগুলোতে হাইরো আপনাদেরকে বোধ দেওয়া হয় নাই? এখনো সেই জামাতের সাথে একক হয়ে ডাক্তার ইউনূসকে পাহারা দিতে যাচ্ছেন। আর এনসিপির এই ব্যাটার কথা কি কমু, এটা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, ওইটারে ধৈরা চটকাইয়া দিবেন, আর কাউরে কিছু না করেন, ওইটারে ধৈরা চটকান আওয়ামী লীগ আলারা। আর এই যে যেটা যাচ্ছেন বিএনপির আরেকটা যেটা যাচ্ছেন, ওই যে হুমায়ুন কবির ভাই, আপনারা লক্ষ লোক সিলেটের ইউএসএ তে আছেন, তারা অনেকেই সিলেটের লোক। সেই সিলেটের লোকদেরকে বলছি, আপনাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী, যিনি কিনা গুম হয়েছিলেন, তার এখনো কোনো হদিস নাই। আপনি এতদিন বলছেন আওয়ামী লীগ গুম করছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে 1 বছর, এখনো তার হদিস বাইর করতে পারেন নাই। তার স্ত্রী খায়া না খায়া আপনার ইলিয়াস আলী সে আসনের সবার সাথে যোগাযোগ রাখছেন, তাকে বাদ দিয়ে হুমায়ুন কবিরকে নাকি নমিনেশন দিচ্ছেন। তিনি কয়েকদিন আগেই গেছিলেন ওখানে, যে ওনাকে তারেক নাকি গ্রিন সিগন্যাল দিচ্ছেন। তা আপনারা কি এখন আপনাদের প্রাণপ্রিয় ইলিয়াস আলীর পক্ষে থাকবেন নাকি এই হুমায়ুন কবিরের পক্ষে থাকবেন? সুতরাং বিএনপির নেতাকর্মী সিলেটের যারা আছেন তাদেরও বলবো, আপনারা আওয়ামী লীগের সাথে এসে হুমায়ুন কবিরের পিড়ান। আর ইউএসএ তে যারা আছেন, জামাতি যারা আছেন, তাদেরকে বলি, এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছেন, কোনো একটা অকারেন্স পাইলে মামলা হইলেই পাঠাই দিবে, কিন্তু আপনার কাগজ থাক, পাসপোর্ট থাক, আর যাই থাকবে থাক, পাছায় লাল মরিচ ডলবে। সুতরাং এই ডাক্তার ইউনূসকে ওখানে পিটানোর জন্য, ডিম মারার জন্য, জুতা মারার জন্য আমরা ইউরোপ থেকে যাব প্রায় 100-200 লোক। আমার ফ্লাইট আজকে সন্ধ্যার সময়, আমরা যাব সবাই, এবং ওখানে গিয়ে আমরা অকারেন্স ঘটাই আসবো। আমাদের কিছু হবে না, আমাদের যদি ধৈর্য ফেলায় পুলিশ কি হবে? আমাদেরকে তো সেই ইউরোপেই পাঠাইতে হবে, বাংলাদেশে না। কিন্তু বাবা জামাতে ইসলাম, তোমাদের ধরলে কিন্তু হোগায় হারিকেন দিয়া পাঠাই দিব বাংলাদেশ। সুতরাং ডাক্তার ইউনূস ভয়ে ভীত হইয়া উনি এখন 4 গুন্ডা নিয়ে হাজির হচ্ছেন ইউএসএ তে। আর আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বলবো, আমাদের এমনিও শেষ, সবই শেষ ভাই, পিটান শুয়ারের বাচ্চাদেরকে, কেউ যাতে দাঁড়াইতে না পারে রাস্তায়। আর নিউ ইয়র্ক পুলিশ বলেন, ইউরোপ পুলিশ বলেন, আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এটা আমাদের জন্য বৈধ, ডিম মারা, জুতা মারা, আটা ছিটাই দেওয়া। যেমন ফ্রান্সের প্রেসিডেন্টের মাথার উপর আটা ছিটাই দিছিল না? আবার আমেরিকাতে আফ্রিকান এক দেশের রাষ্ট্রপতিকে দৌড়ানি দিছিল না?
আর সবচেয়ে একটা মজার বিষয় বলি, আপনার ইউনেস্কোর একটা প্রোগ্রামে এসেছিলেন ফ্রান্স সরকার সমর্থিত আলজেরিয়ান প্রেসিডেন্ট। তাকে আলজেরিয়ানরা কুত্তার মতন দৌড়াইছিল। পুলিশ কিন্তু একটু ধাওয়া দেয়, ধাক্কা দেয়, মানে বিশৃঙ্খলা করিস না, কিন্তু চান্সও দেয়, পিটা দে তোরা। সুতরাং সেম এখন সেম ঘটনা ঘটাবে। আমেরিকান পুলিশ, নিউ ইয়র্ক পুলিশও জানে যে এটা পিটাইতে হবে, সুতরাং 2-4 পিটাই তো কিচ্ছু বলবে না ভাই, মাইরা দেন। আর ঠিক ওই মিটিং এর সামনে আশেপাশে এমন একটা রূপ, ইংল্যান্ডে যে রূপ তুলেছিলাম আমরা সেই রকম রূপ তুলেন, যাতে সারা বিশ্ব আবার যায় না যায় যে ইউনুসের দানা নাই, ওর দানা নাই, দানা ছাড়া ইউনুস, এইটাই প্রমাণ করতে হবে। এই 4 গুন্ডা দিয়া যে কিছু হবে না সেটার প্রমাণ আমাদের করতে হবে। বিএনপির ভাইদের বলি, ভাই তোমরা ওই জামাতের সাথে একে ইউনুসরে রক্ষা করতে চাইতেছো, এই ইউনুস তোমাদেরকে মুলা ঝুলাইয়া দিয়েছে, কিছুই হবে না। আর জামাতি যুদ্ধ অপরাধীরা বলবো, বেশি ফালাইয়েন না, বেশি ফালাইলে অল্পের লাগুরও পাবেন না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।